আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কুকিং অ্যান্ড হবিস চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে নতুন আরও একটি রেসিপি নিয়ে এসেছি, বেলে মাছ রান্না। তো ছোট বেলে মাছ হাতে মেখে টমেটো দিয়ে এভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। শীতকাল আসলে টমেটো এবং ধনিয়া পাতা দিয়ে ছোট মাছগুলো রান্না করলে হাতে মেখে ভালোই লাগে খেতে। বেলে মাছ এমনিতেই নরম, তো এভাবে হাতে মেখে রান্না করলে ছটপট হয়ে যায় এবং তাড়াতাড়ি পরিবেশন করা যায়। তো ছোট মাছগুলো আমার মনে হয় কষিয়ে রান্না না করে এভাবে হাতে মেখে রান্না করলেই খেতে ভালো লাগে। তো এখন শীতকাল, ধনিয়া পাতা অ্যাভেলেবল পাওয়া যায় এবং গুঁড়া মাছে ধনিয়া পাতা দিলে এবং এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো আমি একটা কড়াইতে প্রথমে বেলে মাছগুলো নিয়ে নিয়েছি। বেলে মাছগুলো আগে থেকে ধোয়া ছিল, তো ধুয়ে আমি পরিষ্কার করে আগে থেকে নিয়ে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো কাঁচামরিচ, পেঁয়াজ কুচি এবং টমেটো হাত দিয়ে ভালো করে কষলিয়ে দেব। একটা বড় সাইজের টমেটো আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে দিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং 1/2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবং সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট। এরপর দিয়ে দেব রান্নার তেল, সয়াবিন তেল বা সরিষার তেল যেটাই থাকে। তো আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আসলে মশলাটা যে যেমন খায়, হলুদ, ঝাল, লবণ যে যেরকম খায় ওভাবে দেওয়া উচিত। তো আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখানে এবং হাত দিয়ে সবগুলো এভাবে মেখে নিয়েছি, হালকা হাতে মেখে নিয়েছি এবং হাত ধুয়ে যে পরিমাণ মতো পানি, বেলে মাছ নরম, এমনিতে বেশি পানি লাগে না। তো আমি হাত ধুয়ে 1 কাপ থেকে একটু কম পানি দিয়ে তো এভাবে রান্না করব এবং চুলাটা অন করে দেব। তো এটা হতে বেশি সময় লাগে না। তো মাঝে মধ্যে ন্যাকড়া দিয়ে আমি পাতিলটা ধরে এভাবে নেড়ে ছেড়ে দেব এবং হয়ে আসলে মাখা মাখা হয়ে আসলে আমি এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। তো আমি এটা একটু মাখা মাখা রাখবো, একবার শুকাবো না। তো এই তো হয়ে গেছে। এভাবে ছোট মাছগুলা, বেলে মাছ বলেন বা ছোট যে কোনো মাছ, এভাবে রান্না করলে তাড়াতাড়ি রান্না করা যায় এবং কম সময়ের মধ্যে রান্না করা যায়। তো এতে দেখুন আমার মাছটা রান্না হয়ে গেছে। আমি এমন বাটিতে নিয়ে নিয়েছি। আমার মোবাইলের আলো ভালো না, এজন্য এমন দেখা যাচ্ছে, বাস্তবে এটার কালারটা অনেক সুন্দর হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন এখন কালারটা কি সুন্দর দেখা যাচ্ছে, খেতেও অনেক মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।